আচ্ছা এটা শুন দে কিনলে হইতে পারো না শুন দে না বুড়ি হলো হয়ে হট দিলে পরি মজা আস্তে আস্তে ভালো আছে ইটার তো বুঝন করা আছে আচ্ছা বুড়ি কিলো হয় জানো আছে এটা নাও বানাই একটা জি জি তা গিসরা আছে মিদি বলে বুঝন করা আছে মিদি ব্যাক করতে গিয়ে और यार ভানি বিয়ের পর আসি নিয়ে ভালো বড় এখন আর বাজি বলে ফুল না হ্যাঁ যে হাসি একশো সব আজ মানে ফুল না দেখো দেখলি স্যার ওই দিল হয়ে আর ভাই বাইর হরে জি জ্বর না কথা তো গেল ভাই সেই নিয়ে হয় জ্বরের ফাঁকে ফুলে শরীর এত বড় ইমিট জায়গা না ন ভাই ভিডিও হয়ে দিতে বাকি হারা বলে বন্ধুরা আজকে যে মাজারে যাচ্ছি সে মাজারের দেওয়ালে যদি আপনি খাবার চুন বা যেটা পানের মধ্যে দিয়ে খায় সেই চুনটি যখন আপনি ওখানে লাগিয়ে দিবেন এবং জিয়ারত করবেন তাহলে আপনার মনের আশা পূর্ণ হবে। সেরকম একটি মাজারে আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হাসি মুস্তান শাহ রহমাতুল্লাহ মাজারে। এই মাজারের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো কিছু মান্যত করে তাহলে ওই মান্যতের একটা সিস্টেম আছে। আপনাকে এখানে আসতে হবে খালাস নিয়তে বা যেটা নিয়ত করে নিয়ত করছেন সেই নিয়ত নিয়ে আসবেন। আসার পরে হচ্ছে জিয়ারতের পরপরে এই যে এখানে সাদা সাদা দেখা যাচ্ছে এই বিল্ডিং এখনো রং করা হয় নাই, কিন্তু রং না করলেও এখানে যে চুন দেওয়া হয়েছে এই চুনগুলো হচ্ছে এখানের এই মাজারের একটা বৈশিষ্ট্য। আপনি নিয়ত করে আসবেন। এখানে এই যে মাজারের দেওয়াল আছে এটা মসজিদ এখনো নির্মাণাধীন, ভিতরে কাজ হয়েছে তো, কিন্তু এই চুনগুলো দেওয়ার একটা বিশেষত্ব আছে। তো আমি বিষয়টা এখানে স্থানীয় কেউ যদি কারো কাছে জিজ্ঞেস করবো আসলে বিষয়টি কি কতটুকু সত্য। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি বর্তমানে দেখতে পাচ্ছি অসংখ্য দেওয়ালের মধ্যে বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার চুন দেওয়া আছে। এই চুনগুলো প্রমাণ করে যে আসলে ওনার যে আগে কথা ছিল, যে ওসিয়তটা তিনি করেছিলেন, যে কথাটি তিনি বলেছিলেন সেটি এখনো বর্তমানেও কিন্তু প্রতিফলিত হচ্ছে। না হলে এখনো পর্যন্ত এখানে চুন দেওয়ার কোনো কারণ নেই। পাশে হচ্ছে ওনার মাজার শরীফ পাশে আছে। মাজার শরীফের পরে টাইলসের উপরে কিন্তু চুন দেওয়া হয়েছে। যে বন্ধুরা এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি দেখতে পাচ্ছেন, গাছটি হচ্ছে মসজিদের পাশে। আর গাছটির চতুর্পাশে হচ্ছে বিল্ডিং হয়ে গেছে, কিন্তু গাছটি কাটে নাই। এমন ভাবে বিল্ডিং গুলো করা হয়েছে যাতে গাছের শাখা প্রশাখা নষ্ট না হয়। এই গাছটি রেখে দেওয়ার একটা কারণ হচ্ছে এই গাছটির বয়স কতটুকু হয়েছে বা গাছটি কে লাগিয়েছে কেউ জানে না। সবাই একটা জিনিস অনুমান করে এই গাছটি হচ্ছে হাসি মুস্তান শাহ রহমাতুল্লাহ হাতের গাছ। এই গাছের অনেক ফজিলত ওনারা বিশ্বাস করেন, সেজন্য এই গাছটিকে দেখেন একেবারে মানে ঘেরাও দিয়ে রাখা হয়েছে, টাইলস করে রাখা হয়েছে। কারণ ওনার একটা হাতের স্মৃতি হচ্ছে এই গাছটি রক্ষা করার জন্য, যাতে এই গাছটি কখনো কাটতে না হয় সেরকম সিস্টেম করে এখানে ছাদগুলা দেওয়া হয়েছে। চতুর্পাশে কিন্তু বিল্ডিং হয়ে গেছে, ছাদ হয়ে গেছে, কিন্তু গাছটি ভিতরে রয়ে গেছে। এই গাছটি রাখার কারণ হচ্ছে যাতে হাসি মুস্তান শাহ রহমাতুল্লাহ এই স্মৃতিটা ওনারা ধরে রাখতে পারে। এটি হচ্ছে হাসি মুস্তান শাহ রহমাতুল্লাহ মাজার। আমি এখন মাজারে প্রবেশ করছি। মাজারে প্রবেশ করছি, এখানে মাজারে সিজদা দেওয়া নিষেধ কর্তৃপক্ষ। যে এটি হচ্ছে মাজার, হযরত হাসি মুস্তান শাহ রহমাতুল্লাহ মাজার। এখানে কোরআন শরীফ রাখা আছে, পাশে হচ্ছে মসজিদ। এটা হচ্ছে মসজিদ, তো বিশাল একটি মসজিদ। কিন্তু হদিবের এখন করলে করিবে তুই যাইয়ারে বেরিয়ে আর দাদির হল হতবা তুই খালি একটু মরছু তোমার যে ক্ষতি করি ফেলি এখন যখন ঘুরাই নিলে কিছু নেই। আর মানুষের খাদ্য এখন সমস্যা হয়ে যাবে। নারীছে কি গিয়ে ফেলাবার দায়িত্ব মানুষকে পিতার বুঝি এনিদিন তো এখন আর দাদি আমার বাজিরে লইয়ে চলে গেছি বিরোধী হতপতি যার হাসান করে খাইছেন। এখন খাওয়া মাল লাগছে সবাই হইতে কি করলি চলে এসি আগের 4 দিন হজরত এখন ইবে খালিব নিবে হিন্দারা নিবে ইবে যাইয়েরা একটা কেথম নিবে সার হদের জাম তুম ফাড়িবিনি সাই ছেলে দেখেন না নারীছে কিন্তু আবার সুন্দর ওই আগে দেখতে আসি যে এত সুন্দর ওই উল্লাস খেলার। আচ্ছা
এখন যাইয়ের দৌড় দেয় লক্ষ্মীশ্বর হয় হদি হচ্ছে ঈশ্বর সাধন করে দিয়ে আল্লাহর সাধন করে দিলে হদ হওয়াই বেনো আল্লাহর সাধন করে দিলে আল্লাহর বলি এইগুলা হল এখন লক্ষ্মীশ্বর যাচ্ছি হয় হদ বুক আর আল্লাহ মানুষ তুলি ভুল করছি যা করো আটা শোল ভাত ডাইল ব্যাকিং চিনি লই এটা চলেছে ওর কিছু তাগো যে লিটার একটা পরিবর্তন এটা ব্যাকিং চলইটু জি জি অত হঠাৎ যখন ধরছিল ওনারা যেদিন কুয়াশা লই বাসন জি এতদিন পরের খানা দিয়ে আর মানে দিদিন